কি কি সোয়াল, এত বড় সোয়াল কেন? হ্যাঁ, কি সেম নওয়াজ শরীফে আলোচিত আমাদের পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রহমতুল্লাহ, তিনি হযরত সাহাবাই কিরাম বড় ওলি আল্লাহ, ওনার সম্পর্কে হাদিসের সুসংবাদ দেওয়া হয়েছে। নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকা শ্রেষ্ঠ তরিকা। তিনি মুর্শিদ কেবলা ওনার কাছে তওবা করে বায়াত হয়েছেন। সম্প্রতি আমাদের মাহফিলে এক বক্তা বলেছে, হ্যাঁ, উনি কাফের নানগ্রস্ত, নাউজুবিল্লাহ, উনি তো কাফের হয়ে গেছে। সোয়াল হলো, কাফের ব্যক্তি শ্রেষ্ঠ ওলি হন কিভাবে? তিনি কে কে এটা প্রশ্ন করেছে? কে বলছে যে মুজাদ্দিদ আছেন উনি কাফের লানতগ্রস্ত? নাউজুবিল্লাহ, উনি তো কাফের লানতগ্রস্ত হয়ে গেছে। উনাকে এটা বললে তো সে কাফের হবে। সাধারণরা বুখারী হাদিস মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হর, যে আমার অলির সাথে বিদ্বেষ পোষণ করে তার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করি। উনি তো অনেক বড় ওলি আল্লাহ। এটা যেটা বলছে এটা তো আসলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নিজে আমাকে ইরশাদ করেছেন যে উনি হযরত মুজাদ্দিদ আসেন, উনি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম পরে সবচেয়ে বড় ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। যে ওনাকে যদি কাফের বলেন আর লানতগ্রস্ত, সে নিজে কাফের এবং সে লানতগ্রস্ত। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তো কাটটা কাফের, এটা যে বলেছে এটা। এটা কি প্রশ্ন? এটা তো প্রশ্নই বুঝলাম না এটা। হ্যাঁ, ওনাকে কে গেলি বললো? কোন কাফেরে বললো এটা? ওটা তো একটা কাফের হবে এবং মালুন হবে এটা। এটা তো হযরত মুজাদ্দিদ আল রহমাতুল্লাহ বা বড় পীর রহমাতুল্লাহ বা খাজা রহমাতুল্লাহ আমাদের সুচারু কিলোগুলো তো কুফরি হবে এটা। এটা যারা বলেছে তারা নিজেরাই লানতগ্রস্ত, নিজেরই কাফের। নাউজুবিল্লাহ। সেখানে একটা কি হয়েছে, নওয়াজ শরীফ আলোচিত আমাদের পত্রপত্রিকা প্রকাশিত যে বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে ইমাম জাফর সাদেক আল ইসলাম তিনি সুসংবাদ দিয়েছেন। উনি মুজাদ্দিদ, ওনার ইন্তেকালের সময় শরীফ শোনা গেছে, ওনার ইস্তেঞ্জা মোবারক আল্লাহ আল্লাহ জিকির হতো। ওনার কাদরিয়া তরিকা হলো আহলে বাইত আলাইহিস সালাম ওনাদের তরিকা। হ্যাঁ, ঠিকই আছে। সম্প্রতি কোথায় কাদের মাহফিল লিখছে, কোথায় মাহফিল লিখছে, কাদের মাহফিল? এটা কাদের মাহফিল এক বক্তব্য বলেছে। কোন কাদের মাহফিলে বললো এটা? এখানে লিখছে কাদের এক মাহফিলে। এক বক্তা বলেছে একই তো কথা, তো কাফের সেগুলি। কোন কাফেরা বলে এগুলি? হ্যাঁ, এই কাঠটা ওহাবি, কাঠটা কাফের হয়ে গেলি। কে প্রশ্ন দিতে? হ্যাঁ, হ্যাঁ, না, এটা কাদের মাহফিলে বললো এগুলি? একই তো কথা। হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রহমাতুল্লাহ, অনেক হযরত গাউসুল আজম বড় পীর রহমাতুল্লাহকে কে বলে কাফের, আর বলে যে লানতগ্রস্ত। নাউজুবিল্লাহ। তো ওটা তো নিজে কাফের হয়ে গেছে, এটা মালুন হয়ে গেছে এটা। আচ্ছা, আল বাইনের শরীরে ছাপা হয়েছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, ওনার কাছে সুসংবাদ হাদিস হয়েছে। হ্যাঁ, তিনি ইমাম আজম, শ্রেষ্ঠ মাযহাব, ওনার আচ্ছা অনুসারী হচ্ছে আমাদের। একই কথা সে দেখা যায়। কে বললো এগুলি? হ্যাঁ, একই কথা। হযরত ইমাম আজম ওনাকে কাফের বলেছে, মালুন বলেছে। নাউজুবিল্লাহ। তো ওটা তো কাফের হয়ে গেছে। এটা কে বলছে তো এটা বলতে হবে, নাম না বললে কেমনে? কারা বললো এটা? আচ্ছা, এখানে আবার
এখানে লানতগ্রস্ত মালুন বললো কারা? লানতগ্রস্ত মালুনকে বলছে কি? হ্যাঁ, কোন মাহফিলে বললো? এখানে কি আমাদের কোনো মাহফিলে কেউ বলছে? আমি তো শুনি না কেউ বলছে যেরকম। দেখি এই প্রশ্ন করলো এটা। হ্যাঁ, আমাদের এখানে বললে তো আমরা শুধরাই দিতাম, ঠিকই আছে, কিন্তু এটা তো কেউ বলে নাই। ওনাদেরকে মালুন আর লানতগ্রস্ত বলবে কেন? এটা তো ঠিক না। এই কথাটা যারা প্রশ্ন করে তারা হয়তো শুনতে ভুল শুনছে। এখানকার মাহফিল জুড়লে এখানে মাহফিল কেউ বলছে, কেউ শুনছে এরকম? হ্যাঁ, 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 তো তার আলোচনা কি মালুন আর লানতগ্রস্ত বলা হয়েছে? ওটা তো মিথ্যা কথা সে। হ্যাঁ, হ্যাঁ, নানারে যারা বলছে মিথ্যা বলছে এগুলি। এগুলি ব্যক্তিগত বিদ্বেষের কারণে এগুলি বলে এগুলি। এটা ব্যক্তিগত বিদ্বেষ এগুলি। ওনাদেরকে কে মালুন বললো, কে লানতগ্রস্ত বললো? এটা ভুল বলছে এটা। এখন যারা শোনে তাদেরকে মনোযোগ দিয়ে শোনা উচিত। এখানে প্রতিদিন যে আলোচনাগুলি হয় যথেষ্ট বোঝার জন্য, সময় অনুযায়ী। এখন 1 ঘন্টা 100 ঘন্টার কত বলবে? যতটুকু বলা ততটুকু কিন্তু বলা হয়, বাদ তো আর দেওয়া হয় না। এরকম যে সে বোবা রয়েছে, চুপ করে রয়েছে, বন্ধ করে দিয়েছে, এরকম তো না। যা বলা সেটা তো ধারাবাহিক বলা হচ্ছে। ওনাদের সানাসি ফজিলত সবই বলা হচ্ছে। তাইলে আর এখানে কথা থাকবে কেন? আর কেউ যদি কিছু এদিক সেদিক বলে, আমরা সেটা বলে দিই। এখানে তো কেউ মালুন, কেউ লানতগ্রস্ত তো কেউ বলে নাই। কেউ বললে তাহলে তাকে দলিল পেশ করতে হবে। কোনখানে কবে বলছে যে দলিল পেশ করো লানতগ্রস্ত মালুন? এ তো ঠিক না। এটা আকায়েদের মাসালা বলা হয়েছে, হয়তো সেটা তারা ভুল বুঝছে। এখন বিষয়গুলি তো কঠিন, অনেক কঠিন বিষয়। এটা যারা মাদ্রাসায় পড়ছে তারা বুঝবে যে মাদ্রাসার যে উসুলগুলির মধ্যে আমরা যে কথাটা বলি, তারা হযরত নবী রাসূল আলাইহিস সালামকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক শান মোবারক অনেক কিছু উল্লেখ করেছে, জাল্লাত, খতা, লগজেশ ইত্যাদি। এই কথাটা তো আসলে শরীয়ত সম্মত না। এই কথাটাই বলা হয়েছে। বিষয়গুলিতে ফিকির করতে হবে। এখন যদি বলে 1400 বছর ধরে মানুষ বলছে, তেমন বুঝতে পারে না। সাধারণভাবে তো আমরা বলি হাদিস শরীফে আছে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের শান মোবারকে। এগুলি তো যারা এগুলি করছে তারাই তো বর্ণনা করেছেন। ইজা রায়তুমুল্লাযিনা সুব্বুন আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তোমরা যদি দেখো কাউকে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তোমাকে দোষারোপ করে, খারাপ বলে, তাহলে বলবে তোমার প্রতি তোমার এই নিকৃষ্ট কাজের কারণে তোমাদের লানত, নাউযুবিল্লাহ। এখন এটা হাদিসের অর্থ মানুষ কী করবে? আবার বললেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাই কিরাম তোমরা দোষারোপ করো না, গালিগালাজ করো না। এখন যদি কেউ বলে, এখানে প্রশ্ন যেটা হচ্ছে, কেউ যদি বলে যে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তোমরা ভুল করেছেন, তাহলে এটা কী হবে? এ তো ফিকিরের বিষয়। এটা তো কখনোই বলা যাবে না। এটা বললে কুফরি হবে। এটা বললে কুফরি। যদি কেউ বলছে, অনেকে বলছে, যদি কেউ বলে থাকে তাহলে হয়তো বুঝতে পারে না, এজন্য বলেছে। কিন্তু এটা তো বলা যাবে না। এখানে শরীয়তের যে মাসালা সেটা সবটাই বলতে হবে। শরীয়তের মাসালা বলার ব্যাপারে কারো চেহারা দেখে ফতোয়া দেওয়া যাবে না। ফতোয়াটা দিতে হবে কোরআন শরীফ, সুন্নাহ শরীফ মোতাবেক। কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ, কি আসে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এর মধ্যে কী আছে সে অনুযায়ী ফতোয়াটা দিতে হবে। এখন এগুলো কিন্তু কঠিন বিষয়। এই জন্য আমরা আরেকটা জিনিস বলি যে হাদিস শরীফে জারাহ ও তাআদিল, দুটো শব্দ, জারাহ ও তাআদিল। যার অর্থ হইল এই মানে সমালোচনা করা, তাআদিল মানে ওনার প্রশংসা করা। এটা হাদিস শরীফের উসুলের ভাষা। এখন যারা হাদিস শাস্ত্রবিদ, ওনাদের বক্তব্য অনুযায়ী কেউ যদি কারোর জারাহ করতে চায়, সমালোচনা, তাহলে তার সমান হইতে হয়। সমান না হইলে সমালোচনা করা যায় না। এটা হাদিস শরীফ উসুলের মধ্যে রয়ে গেছে। এখন বলার বিষয় হচ্ছে, যদি একজন হাদিস
শাস্ত্রবিদ আরেকজন হাদিস শাস্ত্রবিদের সমালোচনা করতে হলে সমান হইতে হয়, তাহলে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা নবী রাসূল ওনাদের যদি কেউ এরকম ওনাদের সম্পর্কে সমালোচনা বলতে কুফরি হবে, ওনাদের বিষয়ে চুচেরা করতে চায়, তাহলে তো তার সমান হইতে হবে। তো ওনার সমান কি কেউ আছে? ওনাদের সমান কেউ আছে? ওনাদের সমান তো কেউ নাই। হয়তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সমান কেউ নাই, নবী রাসূল ওনাদের সমান কেউ নাই, তাইলে আবার সে সমালোচনা করবে কি করে, চুচেরা করবে কোত্থেকে? তাহলে মাদ্রাসা উসুলগুলি যে পড়ায় সেটাই বলা হয়েছে, মাদ্রাসা উসুলগুলি যে পড়ানো হচ্ছে এই যে এই সমস্ত বিষয়গুলি, তাহলে এটা শরীয়তসম্মত কতটুকু? এটা আসলে শরীয়তসম্মত না, এই বিষয়টা শরীয়তসম্মত না, এটা ফিকিরের বিষয়। আমরা সাধারণভাবে যেটা বলি যে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের থেকে শুরু করে উপরে যারা আছেন কারো কোনো সমালোচনা করা জায়েজ নেই, সম্পূর্ণ না জায়েজ, হারাম, নিষিদ্ধ এবং লানতের কারণ। এখন যদি কেউ বলে যে মাদ্রাসার উসুলের কিতাবগুলিতে এরকম বলা হয়েছে, তাহলে তো সেটা শুদ্ধ হয় নাই, এটা শুধরাই নিতে হবে, সেটাই বলা হচ্ছে। আমরা সেটাই বলে থাকি যে এটা শুধরাই নিতে হবে, এটা বলাটা ঠিক হয় নাই। কারণ যারা উসুলের কিতাব পড়েছে তারা মুসলিম আমরা করেছেন, পরবর্তী যারা আসছে তারা সেটার উপরে ভিত্তি করে অনেক বক্তব্য রেখেছে। তো এগুলো তো ঠিক না, এটা কঠিন বিষয়। এখানে কাউকে মালুনও বলা হয় না, কাউকে কাফেরও বলা হয় না। এর বিষয় হচ্ছে এই বিষয়গুলি কঠিন বিষয়। এখন আরেকটা আমরা যেটা বলি আল্লাহ পাক কাকে মাফ করবেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি কাকে মাফ করেন সেটা ওনাদের ব্যাপার, এখানে কারো হাত ধর কোনো সুযোগ নাই, অধিকারও নাই। কিন্তু শরীয়ত ওনার ফতোয়া দিতে হলে কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ক্যাশ অনুযায়ী ফতোয়া দিতে হবে। এখানে কোনো চুচারা কিলোকাল করার কোনো সুযোগ নাই। কাজে যেটা আমরা বলে থাকি আমি প্রায়, যে আয়াত শরীফে ইবলিস যখন মরদুদ হয়ে গেল, আল্লাহ বলবেন ফাকরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন ইবলিস তুই বের হয়ে যান থেকে, তারপর তুই বিতাড়িত, এবং তারপরে অনন্তকালের জন্য লানত। তখন ইবলিস যখন বের হয়ে আসবে তখন সে বলে এসেছিল, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ পাবে ইজ্জতিকা লাউয়ান্নুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনুল মুখলাসিন। ইবলিস তখন বলে এসেছিল যে বারে আলাহি হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার কারণে ইবলিস মালুন হইল, লাঞ্ছিত হইল, বিতাড়িত হইল। ঠিক আছে, তিনি ইবলিস এটার বদলা গ্রহণ করবে, নাউজুবিল্লাহ। কি বদলা? সে বলল যে আপনার ইজ্জতের কসম, ইবলিস সমস্ত আদম সন্তানদেরকে গুমরা করে ফেলবে, নাউজুবিল্লাহ। ইল্লা ইবাদাকা মিনুল মুখলাসিন, ইল্লা ইবাদাকা মিনুল মুখলাসিন, এর অর্থ মানুষ জানে না। যারা মুখলাস ওনা ছাড়া, তাই মুখলাস কারা? মুখলাসটা কারা? ওই যে একটা হাদিস শরীফ রয়ে গেছে, আর নাসু কুল্লুম হালকা ইল্লাল মুমিনুন ওয়াল মুমিনু কুল্লুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুন আলা খাতারিন আজিম। বলা হচ্ছে সমস্ত মানুষ ধ্বংস, ইমানদাররা ছাড়া, ইমানদারও ধ্বংস। আলেম ইলিম না অর্জন করলে, আলেম না হইলে, ইলিম অর্জন না করলে আলেমরাও ধ্বংস, আমল না করলে, আমলকারী না হইলে। আবার আমলকারী ধ্বংস যারা ইখলাস অর্জন করে নাই, আর যারা ইখলাস অর্জন করে মুখলিস, ওনারা চিন্তার মধ্যে আছেন। তো মুখলিস হচ্ছে হযরত সাহাবাই কিরাম ওনাদের নিচের স্তরে, আর হযরত সাহাবাই কিরাম রোদের ওনার থেকে ওনার মুখলাস, ওনারা মুখলাস। ওনাদের এখানে ইবলিসের কোনো হাত নাই, এর নিচে ইবলিসের হাত। কাজে বিষয়টা ফিকির করতে হবে। এই জন্য আমরা বললি ওনাদের উপরে যারা আছে কারো সমালোচনা করা জায়েজ, সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ, কুফরি। এখন যদি বলছে উসুলটা করা হয়েছে, উসুল যারা করছে তারা জব দেবে, সেটা তো আমাদের জব দিতে হবে না, আমরা তো জব দিব না। আমরা তো সেজন্য বলছি যে উসুলটা শুদ্ধ নয়, এটাকে সংশোধন করতে হবে। এটা আমাদের সম্পূর্ণ যে চুচারা কিলোকাল করা হয়েছে এবং নানান কথা বলা হয়েছে, এগুলি অশুদ্ধ হয়েছে, ভুল হয়েছে, এটা শুধরায় নিতে হবে। এখন সে যেই বলুক, প্রত্যেকের জন্য এই জিনিসগুলি শুধরায় নিতে হবে। এখন যদি বলি অনেকে বুঝেন না, বুঝছে, তাহলে তারটা তার উপরে, তারা জব্দি করবে। এখন আমরা যখন বুঝতে পেরেছি তাহলে আমাদের এটা বলতে হবে। এখন ক্ষমা পাওয়া না পাওয়া সে এক মাসালা, মাফ করা না করা আর এক মাসালা, আবার শরীয়তের ফতোয়া এক মাসালা। এখন শরীয়তের ফতোয়া দিতে হলে কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, ক্যাশ অনুযায়ী ফতোয়া দিতে হবে, এর বাইরে কেউ চলতে পারবে না। এটা উসুলের সারে, উসুলের ফেকে বলা হয়।
শরীয়তের উসুল, ফেকার উসুল হচ্ছে প্রথম কিতাবুল্লাহ, এরপর সুন্নত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নত মোবারক, এরপরে আল ইজমাল উম্মত, উম্মতের ইজমা, এরপর আল কিয়াস। এই চারটে হলো শরীয়তের উসুল। এর আলোকে ফতোয়া দিতে হবে, এর বাইরে কোনো ফতোয়া দেওয়া চলবে না। কাজে এখন তাহলে সেই আলোকে ফতোয়া দিতে গেলে যে উসুলটা নির্ধারণ করেছে, এই উসুলটা সম্পূর্ণ ভুল, এই উসুলটা শুদ্ধ না। কারণ কোনো উম্মতের পক্ষে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম ওনাদের, বা এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদের, ওনার কারো কোনো সম্পর্কে চুচারা কিলোকাল করা কাটটা কুফরির অন্তর্ভুক্ত। এই কথাটাই বলা হয়েছে। এটা বুঝতে হবে জিনিস, না বুঝলে তো সে ঠিকমতো ইয়ে করতে পারবে না। এখানে কাউকে মালুনও বলা হয় না, লানতগ্রস্ত বলা হয় না, কাফেরও বলা হয় না। এই বিষয়গুলি জায়েজ নেই, এগুলি বলা কখনোই শরীয়ত সম্মত না, এটা মনে রাখতে হবে। এগুলি বুঝতে হবে। আসলে বুঝার আগে জিনিসটা কঠিন। ওই জন্য আমরা ইমাম আহমদুদ্দিন হাম্বল ফতোয়া যে আমরা বলি প্রতিদিন, আসলে তো বোঝা তো কঠিন। এখন উসুলের কিতাবগুলি আসলে যারা যদি অনেক বড় ওলি আল্লাহরা লেখছেন, হ্যাঁ লিখতে পারেন। ওনার তো এই মাদ্রাসায় পড়ছিলেন, ওই উসুল দেখুন দেখছেন ইমামরা উসুল নির্ধারণ করছেন, সে অনুযায়ী উনি ফতোয়া দিয়েছেন। এখন যিনি উসুল নির্ধারণ করছেন উনাকে জবাবদিহি করতে হবে। বিষয়টা তো কঠিন। এটা যারা যদি বলে থাকে, বড় পরবর্তী আউলিয়া কেরাম, পরবর্তী কেউ বলে থাকে, ওই উসুল অনুযায়ী ওনারা বলেছেন। আসলে উসুলটার মধ্যে ভুলটা ছিল, ওনারা তো তাকিদ করেন নাই। এখন যেমন এই হযরত ইমাম আহমদ বিন হাম্বলের সময় ইমাম মুস্তাহিদ হয়েছেন, ওনারা অনেক বড় বড় ইমাম মুস্তাহিদ, ওনারা ফিকির করেন নাই, এই জন্য সুন্নত পালন করতে ফরজ বুঝতে পারেন নাই, তো পরবর্তীতে এই অবস্থা হয়েছে। কাজে এখন এইটা এখন যারা বুঝতে পারে তাদের উপরে। এখন আমরা যদি বুঝতে পেরেছি, সেজন্য আমরা যেটা শরীয়ত সম্বন্ধ সেটা আমরা বলবো, এটা শুদ্ধ না। এখন কেউ যদি ওনাদের কিতাবগুলি দলিল স্বরূপ পেশ করে, তাহলে বলতে হবে কিতাব এটার মধ্যে এটা শুদ্ধ না, এটাই বলতে হবে। এখানে এটা শুদ্ধ হয়েছে এটা বলা যাবে না, এটা শুদ্ধ না এটা বলতে হবে। এটা অনেক সূক্ষ্ম বিষয়। এই জন্য আমরা বলি যে সমস্ত কিতাবের সবটি যে গ্রহণ করতে হবে তা না। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ ওনার কিতাব, বুখারী বলে আসাউল কিতাব বাদাল কোরআন তাহতাস সামায়, আসমানের নিচে কোরআন শরীফের বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী শরীফ। এখন বুখারী শরীফে অনেক হাদিস শরীফ দেখা যায় মৌজু, মৌজু অর্থ হইল মিথ্যা বর্ণনা। অনেক আছে, খারিজি রাফিদের বর্ণনা আছে অনেকগুলি, কিন্তু উনি 16 বছর এটা করছেন, তাহকিক করেছেন। 16 বছরে তাহকিক করে রওজা শরীফে ওখানে যে 2 রাকাত করে নামাজ পড়েছেন, একটা হাদিস শরীফ উনি লিপিবদ্ধ করেছেন। এইভাবে প্রায় 2500-এর কিছু কম বেশি হাদিস শরীফ নিয়ে সংকলন করেছেন বুখারী শরীফে 16 বছরে। ওনার সাধ্য সামর্থ্য অনুযায়ী উনি পূর্ণ তাহকিক করেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ওই তাহকিককৃত বিষয়ের মধ্যে অনেক মৌজু, জয়ীফ এবং বাতিল হাদিস শরীফ রয়ে গেছে, নাউজুবিল্লাহ। যেগুলি বাতিল হাদিস শরীফ নাম দিয়ে সেগুলি রয়ে গেছে। হাদিস শরীফ তো কোনোদিন বাতিল হয় না, মৌজু হয় না, জয়ীফ হয় না, সবই সবল। তবে বর্ণনাকারীদের কারণে, তবে এমন কোনো অনেক বর্ণনাকারী রয়ে গেছে যারা আসলে মিথ্যাবাদী, যারা আসলে মৌজু এবং যারা আসলে বাতিল। অনেক 72 ফেরকার লোকদেরও বর্ণিত হাদিস শরীফ রয়ে গেছে। এখন সেটা কী করা যাবে? সেটাকে মানতে হবে, সেটা তো মানা যাবে না। যেমন আমাদের কদিন আমরা বের করলাম যে এটা মনে হয় তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, ইমামুল আউয়াল আল ইসলাম উনি শরাব পান করছেন, নাউজুবিল্লাহ। এটা সিয়াসাত্তার মধ্যে রয়ে গেছে যে ইমামুল আউয়াল উনি শরাব পান করছেন, নাউজুবিল্লাহ। 1400 বছর এখনো পড়াচ্ছে সেটা মাদ্রাসায়, কিন্তু এটা দেখা যাচ্ছে তাহকিক হাদিস শরীফ, এটা হাদিস শরীফ না, মিথ্যা কথা, ও ইসরায়েলি রায়াত, কুফরি বর্ণনা, ওটা তো আমরা প্রমাণ করে দিছি। তাহলে এখন কি করতে হবে? তাহলে কি ওটা মানতে হবে? নাউজুবিল্লাহ। ওটা মানলে তো ইমান হবে না। যারা মেনেছে, যারা বুঝে নাই, কিন্তু যখন বোঝা গেল তখন তো মানা যাবে না। এরকম অনেক আছে, যেমন বুখারী শরীফে আছে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালাম, ওনারা দলাদলি করেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ বললে ওনাদেরকে পবিত্র করো, তো পবিত্র করে সৃষ্টি করেছি। ইয়া নিসান লাস্তুন্না কাহাদি মিনান নিসা, আপনার কারো মতো নন। তারপর যদি বলে দলাদলি করতে, এই হাদিসকে মানা যাবে?
এটা মৌজু হাদিস শরীফ, এটা মৌজু, আসলে হাদিস শরীফ না। তো এর বিষয়টা তো এরকমই। এখন যারা তাহাকিক করতে পারে না তারা তো মেনে নিচ্ছে, কিন্তু এখন যখন আমরা তাহাকিক করলাম তখন দেখা গেলো বিষয়টা শুদ্ধ না। এই জন্য যারা উসুলবিদ তারা উসুল করছে, কিন্তু একটা উসুল বাদ দিছে। সেটা হলো আসলে মূল উসুল যেটা, যেই সমস্ত হাদিস শরীফের নাম দেওয়া যে বিষয়গুলি আসছে সেগুলি যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার মহাসম্মদ আহলুবাই শরীফ আলস ওনাদের, বা হজরত নবী রসুল আলাইহিমুসালাম, বা হজরত সাহাবাই কিরাম রদিয়াল্লাহু ওনাদের শানমগরে খেলাপ হয় বা দিন ইসলামের খেলাপ হয়, তাহলে সেটা বাতিল, এটা হাদিস শরীফে গণ্য হবে না। আর যেগুলো ওনাদের সম্মান সম্বলিত সেটা হাদিস শরীফে গণ্য হবে। সুবহানাল্লাহ। কাজে এই উসুলটাই আসলে লিপিবদ্ধ করা হয় না, অন্য অনেক উসুল লিপিবদ্ধ করা হয়েছে। কারণ ওনাদের সম্মান মোবারক ওনার খেলাপ যেগুলি আছে প্রত্যেকটা আসলে হাদিসের মিথ্যা কথাগুলি, এগুলি মিথ্যা কথা, তারা মিথ্যা বর্ণনা করেছে। আসলে কোরআন শরীফ তো ফতোয়া দিতে হলে পুরো কোরআন শরীফটার থেকে ফতোয়া দেবে। যখন হজরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন নাস, আমরা যেটা প্রায় বলি, আজকে বললাম, ওনাদের শানে আল্লাহ বলছেন মা লাইসা লাকুম বিইলমুন তাহসাবুনাহু হাইয়ানান ওয়া ইনদাল্লাহি আযীম ওয়ালাউ লিসামিতুম কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুতানুন আযীম ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলি আবাদা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে মা লাইসা লাকুম বিইলমুন, তোমাদের হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন নাস আমাদের কোনো ইলম কালাম নাই। ওনাদের সমান বিরুদ্ধে চুচারা কিলোকাল করে, তোমাদের হালকা মনে, এটা কিন্তু কঠিন অপরাধ। এর বলতেছেন তোমরা যখন শুনলে বা শুনবে বা দেখবে পড়বে, তখন এদের কিছু বলে বলবে আমাদের এই বিষয়ে কথা বলার অধিকার নাই। আল্লাহ নিজে বলে দিলেন তোমরা বলো যে আমাদের এই বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই, এবং এটা একটা মিথ্যা কঠিন একটা অপবাদ। এরপর আল্লাহ নিজেই বলতেছেন ইয়াইযুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, তোমরা কিয়ামত পর্যন্ত যদি মোমেন হও কোনোদিন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন নাস আমাদের সম্পর্কে চুচারা করবে না। নাউযুবিল্লাহ। তাহলে কেমন হইল? এটা কি আজকে নাজিল হয়েছে? এটা তো ৬ষ্ঠ হিজরি শরীফে নাজিল হয়েছে। তাহলে যারা ওনাদের সম্পর্কে লিখলো তারা তো পরেই লিখেছে, তাহলে কি শরীফে তারা পড়তে পারে নাই, তারা বুঝতে পারে নাই, আসলে ফিকির করে নাই। এই জন্য কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলে দিছেন। আর কোরআন শরীফে একটা আছে খুসুসিয়ত, সেটা হলো নুজুলটা খাস, হুকুমটা আম। যে কোনো একটা বিষয় অবলম্বন করে নাজিল করা হয়েছে, কিন্তু এটা নুজুল খাস, হুকুমটা আম, এটা সবসময় চলবে। এখানে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন নাস আমাদের শানমনে বলা হয়েছে যে ওনাদের সময় কোনো কথা বলা যাবে না। এরপরে তো আবার আরেক সূরা বলেছে মালউনিন আইনামা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা। যারা হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন নাস চুচরা কিলোকাল করে, এরা হলো লানতগ্রস্ত। যেখানে পাবে সেখানেই তাদের পাকড়াও করে শাস্তি দেবে, মৃত্যুদণ্ড। এখন এটার ফয়সালা কে করবে? তাহলে ওনারা যে ভুল করছেন কেউ বলে, তাহলে তার ফয়সালাটা কি? এটাকে মানতে হবে? তো মানা যাবে না। সেই কথাটাই বলা হয়েছে যে আসলে এখন যে উসুলগুলি রয়ে গেছে, আসলে উসুলগুলির মধ্যে কিছু ত্রুটি রয়ে গেছে, এগুলি মানা যাবে না। আর ওনাদের সামনে কোনো চুচেরা করা যাবে না। আর ওই কথাটাই বলা হচ্ছে যে ওনাদের সম্পর্কে দোষ ত্রুটি ধরল, সে দোষী হইল না, আর একজন লোক ইমাম দাবি করলো, তার দোষ ত্রুটি ধরলে কি দোষ হয়ে গেল? এটা কেমন হইল? এ তো ফিকিরের বিষয়। পরবর্তী উম্মতের সম্পর্কে এরকম কোনো হাদিস শরীফ নাই যে তাদের সমালোচনা করা যাবে না। কিন্তু হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু উপরে যারা আছেন, কোরআন শরীফ হাদিস শরীফ তার সাহাবে, ওনাদের কোনো সমালোচনা করা যাবে না। করলে সে মালুন হবে, লানতগ্রস্ত হবে। কিন্তু পরবর্তী উম্মতের ভুল থাকতে পারে, ওনাদের ভুল নাই। ওনার প্রত্যেকেই মুতাহার, মুতাহির, মাহফুজ, মাসুম সব। কাজে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে উপরে যারা আছেন, ওনাদের কোনো বিষয়ে কোনো চুচেরা, কোনো কিলোকাল, কোনো সমালোচনা করা কখনোই জায়েজ নেই। সম্পূর্ণ হারাম, নাজায়েজ, কুফরি, লানতের কারণ। এই কথাটাই বলা হয়েছে। এটা মানুষের বুঝতে হবে। আর ওনাদের সমালোচনা যারা করলো, তাহলে তাদের যদি সমালোচনা করা হয় তাহলে কেন ত্রুটি হবে সেটাই বলা হয়েছে। যারা সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে চুচেরা করে, তাহলে তাদের এই ভুলটাকে ধরাইতে হবে না? ধরাই দিতে হবে তো।
না ডরে তো সবাই সেই চুচারে কিলোকাল করবে, নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বললেন, আয়াত শরীফ তো অনেক, একটা বলছে ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদিহি তাদাও, যে পরবর্তী উম্মত যদি হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আনতে পারে তাইলে তারা হেদায়েত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান, আল্লাহ বলে দিলেন আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাযিনা তাবহুম বিহিসান রাদিয়াল্লাহু রাদওয়ান, আবার বললেন যারা হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুকে উত্তম অনুসরণ করবে তাদের প্রতিও আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনারা সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই কথাটাই বলা হয়েছে। আসলে এটা যারা বলছে তারা তো বুঝতে পারে না হয়তো, কারণ ওনাদের সম্পর্কে কোনো কথা বলা জায়েজ নেই। এখন যারা বলেছে তাহলে তাদের দোষটা ধরাই দিতে হবে, সে যেই হোক। যদি দোষটা ধরায় না দেয়, ভুলটা যদি ধরায় না দেওয়া হয় তাহলে তো কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। এখন তো সবাইকে জবাবদি করতে হবে, প্রত্যেকেই তার আকল বুদ্ধি ইলম কালাম অনুযায়ী তাকে জবাবদি করতে হবে। যে তুমি না বুঝলে তাহলে তুমি বললে না কেন? যারা বুঝে না তারা বললে না, ঠিক আছে। তুমি যখন বুঝলে তাহলে তুমি কেন বললে না? তখন কী জবাব হবে? তখন তো জবাব থাকবে না। কিন্তু কঠিন বিষয়। এখন এখানে মাহফিলে এই কথা তো বলা হয় না যে ওনারা কাফের এবং মালুন, এটা বুঝতে ভুল করেছে। এটা বলা হয়েছে ওনাদের সমালোচনা করা জায়েজ না, এটা কোরআন শরীফ সুন্নাহ শরীফের দ্বারা প্রমাণিত, অন্য কিছুর দ্বারা না। বিষয়গুলি তো অনেক কঠিন। এই জন্য হয়তো আহলে বাইত সমালোচনা করলে সে ইহুদি হয়ে যাবে। এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, কোরআন শরীফের দ্বারা প্রমাণিত ওনাদের পবিত্রতা। তো এখানে আল্লাহ পাক নিজেই বলতেছে যে আমি ওনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করে সৃষ্টি করেছি, তাইলে ওনাদের অপবিত্রতা আশা কোত্থেকে? নাউজুবিল্লাহ। যদি অপবিত্র না থাকে তাহলে দোষ থাকে কোত্থেকে? তাহলে দোষ থাকবে কেমনে? তাহলে দোষ যদি বলে কেউ ধরে তাহলে সে তো ভুল করলো, এটা তার তো ভুল হয়েছে, এটা তো বলতেই হবে, না বললে কেমনে চলবে? এটা তো বোঝার বিষয় আছে। তো এগুলি অনেক সূক্ষ্ম বিষয়, এগুলি কঠিন বিষয়। এখন এখানে যারা লিখছে এটা আসলে ঠিক মতো লিখতে পারে না। ওনাদেরকে কাফেরও বলা হয় না, মালুনও বলা হয় না, এটা বলা হচ্ছে এগুলি বলাটা জায়েজ নাই। এখন যারা বললো এটা, তাহলে তাদেরই তো এই বিষয়টা ধরাই দিতে হবে। এখন ধরাই দিলে যদি কেউ সমালোচনা করে তাহলে তার সেটাও শুদ্ধ না, কারণ যদি না ধরাই দেওয়া হয় তাহলে সে তো জীবন ভরে কুফরির মধ্যেই থাকবে। নাউজুবিল্লাহ। এটা কঠিন বিষয়। এখন কেউ যদি বলে এটা করলে যদি কুফরি হয় তাহলে যারা উসুল করছেন তাহলে তারা কি কুফরি করেছে? না, আমরা এটা বলি না তারা কুফরি করেছে, তারা হয়তো বুঝতে পারেন না, এই জন্য হয়তো তারা লিপিবদ্ধ করছে। আসলে জিনিসটা করা উচিতই ছিল না। এখানে আরেকটা বিষয় হয়েছে, সেটা হলো যারা কিছু লোক আছে যারা বলে যে হযরত নবী রাসূল আলাইহিস সালামের জিন্দেগি দুই ভাগে বিভক্ত, একটা হলো ব্যক্তিগত জিন্দেগি, একটা নবুয়তি জিন্দেগি। এটাও কিন্তু ভুল। কোনো নবী রাসূল আলাইহিস সালামের কোনো ব্যক্তিগত জিন্দেগি নেই। হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি যে স্বপ্ন দেখলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, উনি স্বপ্নে দেখলেন ওনার ছেলে হযরত জাবিউল্লাহ আলাইহিস সালাম, উনিও রসুল, ওনাকে উনি কোরবানি করতেছেন। আপনি কী বলেন? তুমি কী বলছেন? উনি তো বলতে পারছেন আপনি দেখছেন, ভুলও হইতে পারে, নাউজুবিল্লাহ, কিন্তু বলেন না এটা। উনি ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। উনি উল্টা বললেন যে আপনি যা দেখেছেন সেই আদেশ আপনি পালন করুন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন নবী রাসূল আলাইহিস সালামের স্বপ্ন যদি ওহী হয় তাহলে ব্যক্তিগত জিন্দেগি কখন? তাহলে কখন ব্যক্তিগত জিন্দেগি? স্বপ্নটাও না ওহী মোবারক। যদি হযরত খলিলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওনার বিষয়গুলি কি? এটা তো ফিকির করতে হবে। এগুলো অনেক কঠিন বিষয়। আসলে মানুষের জন্য বললাম যে আমাদের এই কথাগুলি হয়তো অনেকে বুঝে না, এটা বোঝার চেষ্টা করতে হবে। আর এখানে কাফের আর মালুন কিন্তু কাউকে বলা হয় নাই, বলা হয়েছে এই কাজগুলি কুফরির অন্তর্ভুক্ত। আর যে লানতে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি তো বললেন ইজা রায়তুমুল্লাযিনা আসহাবি ফাকুলু ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহ শারিকুম, যদি তোমরা দেখো আমার কোনো সাহাবী ওরা তোমাকে কেউ দোষারোপ করে তাকে বলবে তোমার এটা নিকৃষ্ট কাজ, এই জন্য তোমার প্রতি লানত, নাউজুবিল্লাহ।
এটা তো কারো কথা না, হাদিস শরীফ। আর উনি বলছেন ফাকুলু লানাতুল্লাহ আলা শাররিকুম, তোমার নিকৃষ্টতা তোমার লানত বর্ষিত হোক, নাউযুবিল্লাহ। এখন এটা বলার কিছু নেই। ওই যে এক ওলি আল্লাহর ঘটনা আমরা বলেছিলাম, আমাদের প্রত্যেকে কিতাব গেছে, সেটা হলো এক বুজুর্গ লোক ইন্তেকাল করছে। স্বপ্নে এক লোক দেখলো, দেখি যে কেমন অবস্থাটা, ভালো আছে আপাতত, আমার কিন্তু একটা কঠিন সময় অতিবাহিত হয়েছে। তো ওই স্বপ্ন দশ জিজ্ঞাসা, এটাকে আপনি বলবেন? হ্যাঁ আমি বলবো, এটা উম্মতের জন্য, তোমার জন্য ইবরত নসিহত। সেটা কি? আমি যখন ইন্তেকাল করলাম, আমাকে হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা নিয়ে আল্লাহ পাক ওনার সামনে পেশ করলেন। তাহলে জিজ্ঞাসা, কাকে এনেছেন? ফেরেশতা অমুক। তাহলে এখানে কেন আনা হয়েছে? তার হাসর নসর তো হিন্দুদের সাথে। যখন আল্লাহ পাক এটা বললেন, সেই বুজুর্গ ব্যক্তি বলছে, আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকলো। বললাম, একটু বলেন কি আল্লাহ পাক, আমার হাসর নসর কেন হিন্দুদের সাথে হবে? আমি, তুমি পূজা করেছো। তুমি বলছো আল্লাহ পাক পূজা তো দূরের কথা, আমি কোনো মন্দিরের আশপাশ দিয়ে কখনো হাঁটিনি। তখন আল্লাহ বলতে, ওই দিনের কথা স্মরণ করেন। কোন দিন? যে আপনি হিন্দুস্তানে একদিন যাচ্ছিলেন রাস্তা দিয়ে, ওকে ওদিন হোলি পূজা ছিল। হিন্দুস্তানে হোলি পূজা, আশেপাশে ডানে বামে বাড়িঘর, গাছপালা, তরুলতা সব রং দেওয়া হয়েছে। একটা গাধা হেঁটে যাচ্ছিল আপনার সামনে দিয়ে, তার গায়ে কোনো রং ছিল না, আপনি পান খাচ্ছিলেন। আপনি যখন গাধাটাকে দেখে বলেছিলেন যে গাধা, আজকে তো সবাইকে রং দেওয়া হয়েছে, তোমাকে তো রং দেওয়া হয়নি, তাই আমি তোমাকে রং দিয়ে দিই বলে পানের এক পিক, এক চিপটি রস আপনি গাধার গায়ে দিয়েছিলেন, এটিকে হোলি পূজা হয় না? ওই বুজুর্গ ব্যক্তিকে আল্লাহ বললেন, ফেরেশতা তাকে এখানে এনেছো কেন? তার তো হাসর নসর হবে হিন্দুদের সাথে। তো ওই বুজুর্গ ব্যক্তি, আমার তো শরীর থরথর কাঁপতে, আল্লাহ আমার হাসর কেন হিন্দুদের সাথে হবে? আমি তো মুসলমান। কেন? তুমি তো পূজা করেছ। আমি তো পূজা তো দূরের কথা, আমি মন্দিরের আশেপাশে দিয়ে আমি কখনো হাঁটিনি। তখন আমি তো, ওই দিনের কথা তুমি স্মরণ করো, তুমি ওই হিন্দুস্তানে একদিন হাইটে যাচ্ছিলে, ওই দিন হোলি পূজা ছিল, ডানে বামে সব রং দেওয়া হয়েছিল, গাছপালা বাড়িঘর সব। তোমার সামনে দিয়ে একটা গাধা হেঁটে যাচ্ছিল, গাধার গায়ে কোনো রং ছিল না, তুমি বলেছিলে গাধা, তোমাকে তো আজকে কেউ রং দেয়নি হোলি পূজা, তাহলে আমি রং দিয়ে দিই। এটা বলে তুমি পানের এক চিপটি রস গাদার গায়ে দিয়েছিলে রং দেওয়ার উদ্দেশ্যে, নাউযুবিল্লাহ। তাই এটিকে হোলি পূজা হয়নি? তখন সেই বুজুর্গ, আমি তো আরও কাঁপতে থাকলাম যে আল্লাহ আমার ভুল হয়ে যায়, বুঝতে পারিনি, আমাকে কেউ বুঝাইও দেয়নি, আমার অন্তর কখন এটা এই বিষয়ে আমাকে সারাও দেয়নি, যেটা পূজা হচ্ছে আমি বুঝতে পারিনি, আমার ক্ষমা করে দেন। অনেক কান্নাকাটি করার পরে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ বলেন, ঠিক আছে, তোমার অন্য আমলের কারণে তো আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বিষয়টা তো এরকমই। এই বুজুর্গ ওলি আল্লাহ, উনি কিন্তু চিন্তা করেন নাই, উনি পানের রস দিয়ে দিলেন গাদার গায়ে, এটা হোলি পুজো হয়ে গেল। বিষয়গুলি তো কঠিন। এখন ক্ষমা করা, মাফ করা, এটা কিন্তু কোনো বান্দাবান্দির দায়িত্ব না, কারো হাতে না। কাকে ব্যস্তে দিতে হবে, কাকে দোজকে দিতে হবে, এটা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের হাত মোবারকে, কুদরতি হাত মোবারকে এই বিষয়গুলি, যে কাকে ক্ষমা করা হবে, কাকে ভেজ দোজক দেওয়া হবে। কিন্তু শরীয়তের ফতোয়া দিতে হবে, উম্মতদেরকে দিতে হবে। আর এই ফতোয়াটা দিতে হবে কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ, ওনাদের আলোকেই ফতোয়াটা দিতে হবে, এর বাইরে না। তো সেই আলোকে ফতোয়া দিতে গেলে যারা এই সমস্ত লিখেছে কিতাবাদিতে, এই জিনিস শুদ্ধ হয় নাই, এটা ভুল হয়েছে। এখন যারা লিখেছে তারা হয়তো বুঝতে পারে নাই, এখন যারা বুঝতে পারলো, তাহলে তাদের তো এটা বলে দেওয়াটা ফরজ। যদি তারা না বলে, তাহলে তারাও কিন্তু কঠিন পাকড়াও হবে, নাউযুবিল্লাহ। সেই জন্য সেই জিনিসগুলি বলা হয়েছে। এখানে কাউকে মালুন বলা হয় না, একাকে কাফের বলা হয় না, এটা জিনিসটা বুঝতে হবে ভালো করে। আর যদি এটা ওই জিনিস, ওইটা তো মনে হয় করা আছে, সংরক্ষিত আছে, রেকর্ড করা আছে, সংরক্ষিত, তাহলে শোনো আবার ভালো করে, শুনে তাহলে বুঝতে পারবা। এখানে মালুনও বলা হয় না, বলা হয় না। ওটা বলা হয়েছিল যে যারা ওনাদের সমালোচনা করে, তাহলে ওনাদের যদি সমালোচনা করা হয়, তাহলে সেটা কেন দোষ হবে? কথা তো ঠিকই আছে, এটা বোঝার বিষয়, ফিকিরের বিষয়, এটা কঠিন বিষয়। ওই যে এর একটা কথা আছে না, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির, হ্যাঁ, উনি বলছিলেন যে হযরত মানুষ বলে খলিলুল্লাহ উনি 3টা মিথ্যা বলছেন, নাউযুবিল্লাহ। তিনি বললেন যে বর্ণনাকারী যে বলছে ওনাকে মিথ্যাবাদী না বলে বর্ণনাকারীকে মিথ্যাবাদী বলা উচিত। কথা তো ঠিকই আছে, একজন নবী রাসূল মিথ্যা বলতে পারেন না, এটা মিথ্যা কথা।
তাহলে তো আল্লাহ পাকে মিথ্যা বলছেন নাউজুবিল্লাহ। সেই কথাটাই বলা হয়েছে, কিন্তু বলা কখনোই জায়েজ নাই। এগুলি বুঝতে হবে, এগুলি ফিকির করতে হবে। এগুলি না বুঝলে তো এইভাবেই বলবে। এখানে কাউকে মালুনও বলা হয় না, লানতগ্রস্ত বলা হয় না। তবে যারা এই সমস্ত বলছে সেই জিনিসগুলি শুদ্ধ না, তবে এগুলি শুধরাই নিতে হবে। যারা বুঝে নেয় বা যারা ফিকির করে না, যারা বলে না, ঠিক আছে, এখন যখন ফিকির করা হলে বোঝা গেল, তাহলে তো বলতে হবে, না বললে শুধরাবে কেমনে? শুধরাই নিতে হবে, তো এটা তো কঠিন বিষয়। হ্যাঁ হ্যাঁ হুম হুম এটা তো অনেক কিতাবে লেখা আছে, ঠিক আছে। তো সেটাই বলা হচ্ছে যে আসলে ওনাদের এই জিনিসগুলি তো এইভাবে বলা উচিত হয় না। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার আব্বা মালহিম কেউ যদি বলে, তাহলে সেটা কী করে গ্রহণযোগ্য হবে? এটা তো গ্রহণযোগ্য তো হবে না। ওই জিনিসগুলি বলা হয়েছে, এই জন্য কাউকে কাফের বলা হয় না, মালুনও বলা হয় না। বিষয়টা আসলে ওই ভুলটা ধরায় দেওয়া হয়েছে, এটা বলা কখনোই জায়েজ নেই। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার আব্বা আম্মা আলাইহিম আসসালাম যদি কেউ বলে ওনারা কাফের মুশরিক ছিলেন, নাউজুবিল্লাহ, তাহলে সেই কাফের মুশরিক হবে। এটি হলো শরীয়তের ফতোয়া। কিন্তু এখন অনেক ইমামরা বলেছে, মুস্তাহিদের বলেছে তারা বুঝতে পারে নাই। এখন তাদেরটা তাদের উপরে। এখন তো আমরা যখন বুঝতে পারলাম, তাহলে তো আমাদের এই ফতোয়াটা দিতে হবে, এটা অশুদ্ধ। যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সামান্য নূর তাবার কথা স্পর্শ হওয়ার কারণে একটা মাটি আস্বাদন থেকে সম্মানিত হয়ে যায়, তাহলে ওনার আব্বা আম্মা আলাইহিম আমাদের ফজিলত কত? হযরত ওনার আব্বা আলাইহিস সালাম তিনি মূল ওজুদ মোবারকে 25 বছর দারুণ মোবারক করলেন, ওনার আম্মাও করলেন। মনিস্তিল একটা মরদুদ লোকটা 200 বছর ফাসেক, একটা বুসা দিয়ে সে বেহেশত ওয়াজিব হয়ে গেল। তো একজন মা সন্তানকে কতবার বুসা দেয়? তো এখানে চুতরা থাকবে কেন? সেটাই বলা হচ্ছে আসলে। এখন এই দোষগুলি ধরায় দিতে হবে, না দোষ দিলে পরবর্তী উম্মতরা এখানে জীবন বড় কুফরি করতেই থাকবে, নাউজুবিল্লাহ। এখন যারা বুঝে নেয় তাদেরটা আলাদা মাসালা। এখন যারা বুঝতে পারলো তাদের বলে দিতে হবে, না বলে দিলে কেমনে চলবে? তাহলে যে বুঝার পরে বললো না, সে নিজেই মালুন হয়ে যাবো, নাউজুবিল্লাহ। এটা বুঝতে হবে। এখানে কেউ লানতগ্রস্ত বা এখানে যা লিখছে যে কাফের, কিন্তু বলে নাই কেউ, এটা বলে না। এটা যে লিখছে সে একটু বাড়ায় লিখছে, এটা ঠিক হয় নাই। এটা একটা দুইটা কিতাব হলে রে বাবা ঠিক আছে, ডজন ডজন কিতাবে থাকে, তাহলে কি কয়জনের লেখায় লিপিবদ্ধ করবো? আরে বাবা, এটা তো একটা কিতাব হইলেও তুমি তো আরেক দিকে যেতেছ। 10টা কিতাবের একজনের লেখা থাকে, তো কয়টা আরেকজন লিপিবদ্ধ করবো? হ্যাঁ, কয়টা লিপিবদ্ধ করবো? এটা তো ওনারা করে না, এটা দলিল দাও, তো তোমার দলিল দিতে হবে। কিতাবে যা লেখা আছে এটা অশুদ্ধ, এটা প্রমাণ করো, তুমি এটা প্রমাণ করো, তোমার প্রমাণ করতে হবে। ওই কথা বললে চলবে না, যেহেতু কিতাব এটা পাওয়া গেছে, এটা শুধরাইতে হবে, সোজা কথা। এই কথা বলে যদি বলো যে অন্য মুক্ত শরীফ আছে, তো এটা কে ঢুকেছে এটার মধ্যে? মুক্ত পড়ছো জীবনে? মুক্ত শরীফ জীবনে তো পড়ো নাই, তো বুঝবো কেমনে? মুক্ত শরীফতে আছে অনেক কিছু আছে, আমরা তো বলি না। আমরা অনেক কিতাব অনেক কিছু আছে, আমরা কিন্তু বলি না। মানুষের বুঝবে না, এটা বললে এটাই বুঝে নেই, দেখো না কেমন? তুমি যেমন এলোমেলো বলা শুরু করছো, এরকমই আর কি। অনেক কিছু আছে আমরা বলি না, সবগুলি বললে মানুষ ইমান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, কে? হ্যাঁ, বুঝো তুমি মাজাব কিছু? হ্যাঁ, না ওখানে করবা কেন? তুমি আমার কাছে করতে পারো না, ওখানে করতে কেন তুমি? হ্যাঁ, ফেতনা সৃষ্টি করো। বুঝো না আপনি শরীয়ত বুঝো? হ্যাঁ, বেটা সব বললে তত সব কাফের হয়ে যাবি তোরা, বগলম কোথাকার। অনেক বড় বড় কিতাব অনেক কিছু রয়ে গেছে,
পড়ালেখা তো করছ না, পড়ালেখা করে দেখ এটার মধ্যে কী আছে, তাইলে বুঝবি, না বুঝবি কোত্থেকে? তো ওখানে কেন প্রশ্ন করতে গেছে? তুই প্রশ্ন আমারও করবি, ওখানে প্রশ্ন করবি কেন? হ্যাঁ, ওখানে লিখবি কেন? হ্যাঁ, যেটাই হোক, এটা ওখানে লেখার তো কিছু নেই। সে এখানে বলছে তুই আমারও জিজ্ঞেস করবি, ওখানে জিজ্ঞেস করবি কেন? এটা যারা প্রশ্ন করছে ঠিক আছে, প্রশ্ন ভালো করছে, এটা হয়তো তারা বুঝতে পারে নাই। তোমার তো এসব কিতাব পড়ো নাই, বুঝবা কোত্থেকে? বড় বড় কিতাবগুলো পড়ে দেখো কি আছে, বুখারী শরীফটাই পড়ে দেখো, এর মধ্যে ডজনে ডজন কুফরি আছে, নাউজুবিল্লাহ। সেটাই তো বললাম, মানে বললে তো শুনতে খারাপ শোনা দেবো যে হযরত উম্মাত ওনারা দলাদলি করছে, চুলাচুলি করছে, নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করলে ইমান থাকবে গেলি? এটি তো পড়াইতে যে বললাম যে ইমাম মোল্লা বলেছে উনি শরাব পান করছেন, এটা এখনো মাদ্রাসা পড়াইতেছে। হ্যাঁ, এখনো পড়াইতেছে। এগুলি যারা সংকলন করছে এই কিতাবটা তো এখন তো অনেকদিন ধরে কিতাবগুলো হয়ে আসতেছে, সংকলন যারা করছে তারাই এই সংকলনটা ভুল করছে। এটা তো ফিকিরের বিষয়, বুঝার বিষয় কেন? এর অনেক কিতাবে অনেক কিছু আছে। এখন যেটা বিশুদ্ধ কিতাব সেটাই বর্ণনা করা হবে, এবং সেটাই শুনতে হবে, শিখতে হবে, শেখার চেষ্টা করো। এনে চুচারা করো না, তাহলে ইমানটা নষ্ট হতে, কাফেরে মারা দেবা। এটা বুঝার চেষ্টা করো। আর না বুঝলে প্রশ্ন একটা আজকে না বলে আবার করো, আমি আবার জবাব দিব, প্রতিদিন জবাব দিব, অসুবিধার কি আছে? এখানে কাউকে মালুন, কাউকে কাফের বলা হয় নাই, বলেছে জিনিসগুলি এগুলি অনেক কঠিন বিষয়, এগুলি সব বললে অনেক কঠিন, তোমরা বুঝবো না। এইটাই বুঝো না, বাকিটা বললে তো আজকালে সব ইমান নষ্ট করে ফেলে, কাফের হয়ে যাবা। আর অনেক কথা, শক্ত কথা আছে কিতাবগুলি, ভালো করে পড়বা, পড়া নাই মধ্যে এবারে তার দেখাই দিও, তাইলে অনুবাদ করে বলে দিবা। না, বিষয়গুলি অনেক কঠিন, অনেক কঠিন, এগুলো বুঝবো না তোমরা। আমরা এখন সম্মান, কিন্তু জিনিসটা এইভাবে ঢুকানো হয়েছে, এটা কেমন দোষর করে এই কারণ কি? সেটাই না, ঠিকই আছে, বক্তব্য ঠিকই আছে, এটা যারা শুনছে এটা হয়তো বুঝতে পারে না, এটা বুঝতে পারে না। আচ্ছা ঠিক আছে, না এটা যে বলছে ভুল বলছে, এটা তারই তবা করতে হবে, যারা বলছে তাদের তবা করতে হবে। হ্যাঁ, মাঝে করতে না, তো দলিল দিতে হবে না, দলিলটা কথা বলতে হবে, দলিলের বিপরীত দলিল দিতে হবে, মুখে বললে তো হবে না। আর গায়ের জোর দেখি ফতোয়া হয়, ফতোয়া তুলে দলিলের দ্বারা, কিতাবের দ্বারা ফতোয়া দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওটা তো গুন্ডা বান্ডাদের কাজ, গুন্ডারা মারামারি করে, কাটাকাটি করে, কারণ গুন্ডারা গুন্ডামি করতে করতে পালাইছে, দেখছে এরকমই আর কি। ওরা গুন্ডারা গুন্ডামি করে, গুন্ডামি করবেন, যে কোনো একটা জিনিস বললে এটা দলিলটা পেশ করতে হবে। আল্লাহ হাতু বোরহান ইনকুন্তুম সাদিকিন, সত্যবাদী দলিল পেশ করার। ফাস আলু আহলা জিকির ইনকুন্তুম লা তাআলামুন, তোমরা যখন জানো না তখন তাইলে যারা জানে না আহলি ওদের জিকির মাসালা জিজ্ঞাসা করো। যদি কেউ না জানে তাহলে সে এসে মানুষ জিজ্ঞাসা করুক, তাহলে তোমরা জবাব দিব। আর যদি তার কোনো থাকে তাহলে সে দলিল পেশ করুক। আল্লাহ বলেই দিচ্ছেন হাতু বোরহান ইনকুন্তুম সাদিকিন, সত্যবাদী দলিল পেশ করো। আর তুমি না জানো তাহলে ফাস আলু আহলা জিকির ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা জানো না, যারা আহলি জিকির ওদের জিজ্ঞেস করো মাসালা, তাহলে তো ফয়সালা হয়ে যায়। আসলে তো মানুষ জানেও না, বুঝেও না, যেন বললে মানুষের উল্টা বুঝে। এগুলি অনেক কিছু, অনেক কিতাবে আছে, এগুলি মানুষ বুঝবে না, এগুলি আর সব তো বলা অসম্ভব না। এখন এগুলি কতগুলি মূল মূল বিষয়, সেজন্য বলতে হয়
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার আব্বা আম্মা আহলের বিরুদ্ধে বললে সেটা কুফরি হবে, নবীর সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে কুফরি হবে, উম্মাহাতুল মুমিনিনের বিরুদ্ধে কুফরি হবে, সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু বিরুদ্ধে বললে কুফরি হবে। সোজা কথা, এখানে আর কোনো চুচেরা নাই। তো যদি বলতে অনেকে বলছে তাহলে তারা বুঝতে পারে নাই ভুল বলছে। কেউ ভুল বললে তার সেটা আমরা গ্রহণ করবো না কখনই, সে যেই হোক, যত বড় ইমাম মুস্তাহিদকে দাবি করো, যে তার সেই কথাটা যে শরীর সম্মত না, কখনো গ্রহণ করা যাবে না। এটা কথা চারবিতে কালিমতো হ্যাকমাতিন বিন সাফিন ফাকবেলুহা, কালিমতো হ্যাকমাতিন জ্ঞানমূলক কথা যদি একটা মূর্খ লোক বলে সেটা গ্রহণ করতে হবে। কালিমতো সাফিতিন বিন হাকিমিন ফাতরুকুহা, আর কোনো জ্ঞানী ব্যক্তি যে মূর্খসূচক কথা বলে সেটা গ্রহণ করা যাবে না। এটা দেখতে হবে কথাটা কোরআন শরীফ সুন্নাহ শরীফ মোতাবেক কিনা। যদি কোরআন শরীফ সুন্নাহ শরীফ মোতাবেক হয় তাহলে সেটা গ্রহণ করতে হবে, আর যদি মত সেই অনুযায়ী না হয় তাহলে সেটা গ্রহণ করা যাবে, সে যেই বলুক। এই জিনিসটা বোঝার বিষয় আছে। এখন যদি কারো বোঝার না থাকে তাহলে তোমরা যদি আজকে বলার পরে যদি না বুঝে থাকো তাহলে আবার কালকে আবার প্রশ্ন আমি কালকে আবার জবাব দিব, অসুবিধা নাই। কিন্তু এই সমস্ত ফেতনা সৃষ্টি করা তো ঠিক না। আর তোমরা বিনা তাকিকে তোমাদের তো ফতোয়া দেওয়ার অধিকার কেউ দেয় না। তোমাদের কি ফতোয়া দেওয়ার অধিকার আছে? হ্যাঁ, তোমরা তার কাফের ফতোয়া দিলা, তোমাদের কি অধিকার দিছে? তুমি তো নিজে কাফের হয়ে গেলা, নাউযুবিল্লাহ। ফতোয়া দেওয়ার অধিকার তো সবাই নাই, সবাই ফতোয়া দিবে কেন? তুমি মাসালা জানার চেষ্টা করো। যদি তুমি না বুঝো তুমি জিজ্ঞাসা, একবার 10 বার জিজ্ঞাসা, 20 বার, 100 বার জিজ্ঞাসা, আমি 100 বারে আমরা জবাব দিব, অসুবিধার কি আছে? একবার না বুঝে 2 বার, 3 বার, 5 বার, 10 বার বুঝবে, কিন্তু তোমরা না জেনে তোমাদের তো ফতোয়া দেওয়ার অধিকার নাই। তোমরা কেন ফতোয়া দাও? ফতোয়া দেওয়ার অধিকার সবাই নাই। এই সবার অধিকার নাই দেখেই ফতোয়া দেওয়ার এই ফেতনাটা হয়েছে। সবাই ফতোয়া দেওয়ার অধিকার নাই। একটা ফতোয়া দিতে হলে কোরআন শরীফ সুন্নাহ শরীফ সব তাহকিক করে দিতে হবে। ওই যে আমাদের যে রাসূল বেরিয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার ফতোয়া, এটা কিন্তু উম্মতের ইজমা আছে, বলা জায়েজ আছে। এটা মূর্খ লোক তো জানিই না। এটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা, যে কোনো কাউকে বলা জায়েজ আছে, ইজমা হয়ে গেছে এটা। সেটি করা হয়েছিল, পরবর্তী সময় আমরা এটা আবার করছি, আগে তাহকিক করা হয়েছে। তো কিন্তু মানুষ বুঝবে কোত্থেকে? তো তোমার আন্তাজে ফতোয়া দেওয়া কোনো, তোমার বুঝেও গেলে কোরআন হাদিস শরীফ, তো ফতোয়া দেওয়া কোনো। আর যারা এখন বলে বুঝে, এরাও তো বুঝে না। তাইলে তো সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ সময় তাহলে এই ফতোয়া দিত না যে সুন্নাত পালন করার ফরজ, দলিল পেরেন কই? ওটা তো ইমাম মুস্তাহিদই বলছে, আম লোক তো বলে নাই। কোরআন শরীফ বুঝে এত সোজা জিনিস না, অনেক সূক্ষ্ম জিনিস। এখন এটা কেউ বলতে হবে যে কাল্লিমুন নাস আলা কাদরি উকুলিহিম, মানুষের আকল অনুযায়ী কথা বলা উচিত, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আকল অনুযায়ী বলতে হবে। তবে এই সমস্ত বিষয়গুলি বলা দরকার আছে, কারণ তার আকীদাটা শুদ্ধ করা প্রয়োজন। সে তো কুফরি করবে, সে তো সাহাবায়ে কিরামদের বিরুদ্ধে বলে সে কাফের হয়ে যাবে। এ বলতে হবে তাকে, না বললে কেমনে হবে? না তুমি বলো কেমনে? এটা তো আমরাই বলে দিছি, তুমি বলবো কেন? তুমি তো বলো নাই, ওটা তো আমি বলে দিছি। কারণ এই বিষয়গুলি তো মানুষকে জানানো দরকার আছে, মানুষ তো মাসালাগুলি জানে না। আমরা তো অনেক দিন এগুলি আলোচনা করছি, 1 দিন 2 দিন আলোচনা করা হয়েছে, অনেক দিন বলা হয়েছে। এখন এটা হয়তো শোনে না, এর জন্য জানে না। হয়তো তুমি ওই দিনকে হয়তো মাহফিলে বলছো, কিন্তু এটা তো আমরা বছর বলে বলতেছি। আজকের থেকে না তো, বছর বছর বলা হচ্ছে। এখন যাদের যদি কোনো কারো প্রশ্ন থাকে তাহলে সে প্রশ্ন করতে পারে, কিন্তু ফেতনা সৃষ্টি করাটা ঠিক না। এখানে যে যেমন 2টা আয়াত শরীফ, একটা হলো হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। 1 নম্বর হলো যে তুমি কোনো দলিল কিছু বলতে তাহলে তোমার দলিল পেশ করে, তোমার দলিল জায়েজ আছে দেওয়াতেন। আর যদি তুমি না জানো, আল্লাহ বলছেন ফাসআলু আহলার যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না তারা যারা আহলে যিকর ওনাদের জিজ্ঞেস করো। তাহলে তোমরা এখানে যারা আছো, যারা এখানে বাইরে, তাহলে তোমাদের উচিত আমাকে জিজ্ঞেস করা। তোমাদের লেখালেখি করা ঠিক হয় না, বলা বলতে তোমাদের ফতোয়া দেওয়া তো জায়েজ নাই। তোমরা ফতোয়া দিবে, তোমাদের ফতোয়া অধিকার দেওয়া হয় না।
তো তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারতো যে এরকম বলছে এটা এটা এরকম কোন কী এটা শরীয়তের কী হুকুম, তো আমি ফতোয়া দিব। তোমাদের তো ফতোয়া দেওয়ার অধিকার দেওয়া হয় না, তোমরা ফতোয়া দিবে কেন? এখন যারা এটা লিখছে লিখছে যে এখানে যে ওনাদেরকে মালুন এবং কাফের বলা হয়েছে, তো মালুন কাফের তো বলা হয় না, ওটা ওই যে যেটা আসছে তো এটা সংরক্ষিত হয়েছে দেখা বলা হয়েছে কিন্তু কাফের। হ্যাঁ হ্যাঁ না, এটা তার বুঝতে পারে না, এটা বলেছে তাদের। এটা তোমরা এই আন্দাজে বলা ঠিক না, যে কোনো জিনিস বিনা থাকিয়ে বলা ঠিক না, এটা জায়েজ নাই। এটা একটা লোকরে কাফের ফতো দিলে শরীরের বাঁচাল হচ্ছে, ওই ফতোটা আকাশে যায়, আকাশে তো তার বন্ধ করে দেন, জমিনে আসে, জমিনে বন্ধ করে দেন, তারপরে যাকে কাফের বলা হয়েছে তার প্রতি যায়, যদি সে কাফের হয় তাহলে সে কাফের পড়ে, আর না বললে যে বলছে তার উপরে গিয়ে পড়ে নাউজুবিল্লাহ। কাজে তোমাদের তো এই ফতোয়া ঠিক না, আর সে তো এই ফতোয়া দেয় না, এটা সে ওই জিনিসটা মাসালাটা বর্ণনা করছে, এই মাসালাটা আমরাই বর্ণনা করি, ওইটাই সে বর্ণনা করছে, এটা সে ফতোয়া দিবে কেন? সে তো ফতোয়া দেয় নাই, আমরা যে মাসালাটা বর্ণনা করি সেই মাসালাটাই সে বর্ণনা করছে, যেটা এরকম এটা শুদ্ধ না। কিন্তু অনেক কিছু আছে অনেক কিতাবে, সব কিতাবে সবটা তো গ্রহণযোগ্য না, এই জন্য আমরা বলি সবটা সব জায়গায় গ্রহণযোগ্য না। আর এই সমস্ত কারণেই কিছু লোক এলেমনে বোঝার কারণে কিছু লোক গুমরা হয়ে গেছে, এই যে মৌদুদি গুমরা হয়ে গেছে, এরকম অনেক খারিজি রাফিজি মতো দিলে হয়ে গেছে না বোঝার কারণে। এখন অনেকে অন্য এটা প্রবেশ করাই দিচ্ছে, যে ঠিক আছে কয়টাতে প্রবেশ করাইব, কতগুলিতে প্রবেশ করাইব? এই যে 50টা 100টা কিতাব জারি আনা হয়, তাহলে 100টা কিতাবে প্রবেশ করানো হয়েছে? হ্যাঁ না, প্রবেশ করায় নাই কেউ, প্রবেশ করবে কেমনে? কিছু হয়তো কেউ করাইতে করতে পারে, সেটা আলাদা কথা, সব জায়গায় তো প্রবেশ করায় না। ইদানিং যারা তফসিরগুলি লেখা, এটা মধ্যে কি প্রবেশ করেছে? এগুলোর মধ্যে গিয়ে কি লেখা আছে? এই যতগুলি তফসির দেখা হয় না, প্রত্যেকটা তফসির আছে নবী রাসূল ভুল করছেন, নাউজুবিল্লাহ। এই যে গিয়ে দেখো যে আশরাফ আলী থানভী সাহেবের তার তফসির খুলে দেখো, এই মারিফুল কোরআনটা খুলে দেখো, আচ্ছা নবী রাসূল ভুল করছেন, নাউজুবিল্লাহ। তো এখানে কি কেউ প্রবেশ করাইছে? হ্যাঁ এরকম অনেক ইদানিং কালে যত তফসির সবগুলির মধ্যে আছে, সবাই এগুলি বলছে। এই যে অতি সুন্নি রেজা খান, সে নূরে মুজাসসাম, নূরের তৈরি খুব ভালো, খুব ভালো কথা, সে তার ফতোয়া আফ্রিকাতে লিখছে নূরের মতন মাটির তৈরি। এটাকে মানুষ লিখে দিছিল? হ্যাঁ এখানে লিখে দিছে নাকি? এগুলো হলো যার ভিতরে যেটা সেটাই জাহির হয়, অন্যটা জাহির হয় না, এগুলি কঠিন বিষয়। এগুলি যদি কোনোটা শোনো তোমরা সেটা তাহকিক করবা, বিনা তাহকিকে ফতোয়া দিও না, লেখালেখি করো না, এটা জায়েজ নাই। আর এগুলি যদি কেউ বলে তাহলে তাকে জিজ্ঞাসা কর কোন কিতাবে আছে, দলিল আছে কিনা, তাহলে তো হয়ে গেল, তাই তো কথা বলার তো কোনো সুযোগ নাই। হ্যাঁ যদি কতগুলি বাংলা থাকে তাই বাংলাগুলি খুঁজে থাকো, বাংলার মধ্যে কি আছে। একটা আসাউসিয়ার একটা কিতাব আছে জীবনী মুবারক, ওটার মধ্যে লেখছে উম্মতের মধ্যে 9 জন, বাকি 4 জন স্বীকার করা যাবে না, নাউজুবিল্লাহ। এবার জানো সেগুলি মূর্খ কোথাকার, কথা কস কেন? হ্যাঁ মূর্খ কোথাকার কথা বলছ কেন? তাহলে লেখাস কেন আন্তাজে? ওখানে লিখবি কেন প্রশ্ন? তা আমাকে করবি, ওখানে লেখছস কেন? হ্যাঁ তুই তো ফেতনা মাছ দেখা যায়, ওখানে লিখবি কেন? তা আমারে জিজ্ঞেস কর। লেখাপড়া করস না, বগলম জানবি কোত্থেকে? দুনিয়ার একটা কেউ বের করে দেখা 13 জন উম্মতের মধ্যে জানা আছে কিনা, একটা কিতাবে দেখাইতে পারবি না। এটি তো আল্লাহ বলছেন যে তাহসাবুনা হাইয়ানান ওয়া হুয়া ইনদাল আযীম, তোমরা গেলে হালকা মনে করো, ওনাদের বিরুদ্ধে বলো তোমরা এটা হালকা মনে করছো, এটা আল্লাহর কাছে একটা কঠিন অপরাধ।
এটা তো হালকা জিনিস না, কঠিন বিষয়। এখন জানে না বলো, আমরা জানি না বলো, আর না জানলে বলা ঠিক আছে আমরা জানতে চাই। তাহলে তুমি অন্যখানে লেখালেখি করবে কেন? তুমি জানতে চাও যদি, তুমি যদি ফেতনা সৃষ্টিকারী না হও, তুমি কেন অন্যখানে লেখালেখি করবে? তোমার তো উচিত তো আমাকে জিজ্ঞেস করা, তোমার তো ঠিক হয় না এটা। এতে প্রমাণ হয় তুমি এটা ফেতনা সৃষ্টিকারী, তুমি তবা করো। আচ্ছা, এই দরকার কালকে আবার আমি আলোচনা করবো, আজকে বলতে থাকুক।